الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين. عن جابر رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة. عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر. সকল প্রশংসা গুণগান তারিফ মহান রব্বুল আলামিনের জন্য, যিনি গোপন প্রকাশ্য সকল বিষয় সম্পর্কে অবগত, যিনি পাহাড় পর্বত আসমান জমিন কুল কায়নাতের সৃষ্টিকর্তা, সকল জীবের রিজিকদাতা পালনকর্তা ওই আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আজকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে পেরেশানি থেকে মুক্ত করে আমাদের কতিপয় বান্দাকে পছন্দ করে ভালোবেসে মায়া করে বাছাই করেছেন তার ঘরে আসার জন্য, এবং তার মেহমান হিসেবে আমাদেরকে এই মসজিদে বসার জন্য, জুমার সালাতের উদ্দেশ্যে বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র দরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন সকল মুমিন মুসলমানের জন্য একমাত্র অনুসরণীয় অনুকরণীয় সর্বোত্তম আদর্শ, যিনি সুমহান চরিত্রের অধিকারী, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। তিনি বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের অধিকারী। সকল দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সংক্ষেপে দরুদ পাঠ করি, সবাই বলি আল্লাহুম্মা সাল্লু আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই তা হচ্ছে সলাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সকল মানুষ এবং জিন জাতিকে এই দুনিয়ার সকল কাজের মূল্যায়ন করার জন্য, ভালো কাজের পুরস্কার প্রদান করার জন্য
মন্দ কাজের শাস্তি প্রদানের জন্য কিয়ামতের দিন তথা শেষ বিচার অনুষ্ঠিত করবেন। শেষ বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বতের বান্দাদেরকে, ভালো মানুষদেরকে, নেককার মানুষদেরকে চিরস্থায়ী সুখের স্থান জান্নাতে প্রবেশ করাবেন। আর যারা খারাপ মানুষ, যারা আল্লাহদ্রোহী, কাফের, মুশরিক, যারা দুনিয়াতে মন্দ কাজ করত, আল্লাহর অপছন্দনীয় কাজ করত, আল্লাহর অবাধ্য থাকত, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাহান্নামের শাস্তি প্রদান করবেন। তাহলে একদল যাবেন জান্নাতে, আরেক দল যাবেন জাহান্নামে। জান্নাতে যারা যাবেন, জান্নাতে প্রবেশ করার সাথে সাথে এই দুনিয়ার সবচাইতে কষ্টে নিপতিত ব্যক্তি, এমন কোনো ব্যক্তি ধরেন পৃথিবীতে কোনোদিন কোনো সুখ শান্তি পায় নাই, শুধু দুঃখ কষ্ট অসুখ বিসুখে সারাটা জীবন কেটেছে, সুখ বলতে কিছু নাই। কিন্তু এই ব্যক্তিটা জান্নাতে যখন প্রবেশ করবে, তার প্রবেশ করতে দেরি, প্রবেশ করার সাথে সাথে এই দুনিয়ার জীবনের যত দুঃখ কষ্ট গ্লানি ছিল সকল কিছু এক মুহূর্তের মধ্যে ভুলে যাবে। তার সুখটা কেমন! জান্নাতে সে যা মন চায় খাবে, যা মন চায় ভোগ করবে। জান্নাতে কোনো অশ্লীল বাক্য থাকবে না, কোনো গীবত থাকবে না, জান্নাতে কোনো অশান্তি থাকবে না। জান্নাতে সুখ আর শান্তির মধ্যে সে বসবাস করতে থাকবে। চাওয়া দেরি, নেয়ামত আসতে দেরি নাই। এমন এমন নেয়ামত যা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো কান শুনে নাই, এমন এমন নেয়ামত পৃথিবীতে মানুষ কোনোদিন কল্পনাও করে নাই। এই জান্নাতের মধ্যে কিছু লোক প্রবেশ করবেন এবং জান্নাতের মধ্যে মানুষগুলো বসে বসে গল্প করবে, কথা বলবে। এক জান্নাতি আরেক জান্নাতির সাথে কথা বলবে। জান্নাতীরা আবার ওই দূরে জাহান্নামে যারা আগুনে জ্বলতেছে তাদের সাথেও কথা বলবে। জান্নাতীরা জাহান্নামীদের সম্পর্কেও কথা বলবে, জাহান্নামীদেরকেও প্রশ্ন করবে। তো জান্নাতীরা জাহান্নামীদের সম্পর্কে প্রশ্ন করবে, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুদ্দাসির 40 নম্বর আয়াত থেকে শুরু করে 47 নম্বর আয়াত পর্যন্ত একটা বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে তারা কথা বলবে, জাহান্নামীদেরকে তারা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে যারা প্রবেশ করেছে তাদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা কি কারণে, কোন অপরাধের কারণে, কোন অন্যায়ের কারণে তোমরা আজকে এই সাকার নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করেছো। তার আগে জেনে নেওয়া প্রয়োজন এই সাকার নামক জাহান্নামটা কি, সাকার নামক জাহান্নামটা কেমন জেনে নেওয়া প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল মুদ্দাসির 27 নম্বর আয়াতের মধ্যে তার নবীকে জিজ্ঞেস করতেছেন, ওমা আদরাকা মা সাকার, হে নবী আপনি কি জানেন সাকার কি? হে নবী আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কতটা ভয়ানক? সাকার নামক জাহান্নামের আগুন কত ভয়াবহ, তার শক্তি কত ভয়াবহ আপনি কি জানেন? জিজ্ঞেস করতেছেন কে? আল্লাহ জিজ্ঞেস করতেছেন, তার হাবিবকে জিজ্ঞেস করতেছেন। আল্লাহ আবার নিজেই উত্তর দিচ্ছেন, সাকার নামক জাহান্নামটা এমন, সাকার নামক জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত ভয়ানক, লা তুবকি ওয়া লা তাযার, জাহান্নামের আগুন, সাকার নামক জাহান্নামের আগুন অপরাধীকে খপ করে ধরবে, ছাড়বে না। লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার, অপরাধীর মাথা থেকে পা পর্যন্ত যতটুকু চামড়া আছে, শরীরের চামড়াটুকু
শরীরের সকল অঙ্গের মধ্যে যতটুকু চামড়া আছে সকল চামড়াটুকু পুড়ে ছারখার করে দিবে। কতটুকু ভয়ানক! আপনি শুধু আপনার একটা আঙ্গুল আগুনের মধ্যে দিয়ে দেখেন 1 মিনিট রাখতে পারেন কিনা। একটু যদি আগুনের তাপ লাগে তো আমাদের কেমন যেন জ্বলে, কেমন অসহ্য লাগে। আর ওই জাহান্নামের মধ্যে অনবরত আগুনের মধ্যে থাকতে হবে, অনবরত পুড়তে হবে। এই হলো সাকার। দুনিয়াতে যদি কেউ দুর্ঘটনায় পড়ে আগুনে পুড়ে মারা যায়, এমন মারা যায় না? যায় না? প্রচন্ড কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তি আগুন থেকে বেঁচে যায়। কিন্তু জাহান্নামের আগুন এমন, আগুনে পুড়তে 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 মানুষ আল্লাহর কাছে চাইবে, প্রার্থনা করবে, তারা চিৎকার করবে, কান্নাকাটি করবে, আল্লাহ মৃত্যু দিয়ে দাও, মরে যায়, যেন আযাব আর ভোগ করতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তো তার আগেই জানিয়ে দিয়েছেন সূরা আল আলাতে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে ভালোভাবে যেমন তুমি বাঁচতে পারবে না, আরামে 1 সেকেন্ড বাঁচতে পারবে না, এটাকে বাঁচা বলে না, ঠিক তেমনি তোমার মৃত্যু হবে না। এমন একটি সময় তোমাকে জাহান্নামে কাটাতে হবে। এখন জান্নাতীরা জিজ্ঞেস করতেছে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে আজকে তোমরা এই সাকার নামক জাহান্নামে গিয়েছ? জাহান্নামীরা ওই সাকার জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে দগ্ধ হতে হতে জবাব দিবে, এই সাকার নামক জাহান্নামে এসেছি আমাদের অপরাধ ছিল 4টা। বলেন কয়টা? 1 নম্বর অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ ছিল আমরা নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম, আমরা সালাত আদায় করতাম না, অর্থাৎ দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। 2 নম্বর অপরাধ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমাদের ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, খাবার দাবার ছিল, কিন্তু যে সকল গরিব মিসকিন টাকা পয়সা খাবার ছিল না তাদেরকে আমরা খাদ্য দিতাম না। 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাআল কাইদিন। যারা গল্প গুজব করত, আড্ডা দিত, সমালোচনা করত, তাদের সাথে বসে বসে আমরা আড্ডা দিতাম, গল্প করতাম, গীবত করতাম, সমালোচনা করতাম। 3 নম্বর অপরাধ। 4 নম্বর অপরাধ হচ্ছে আমাদের, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিন যে বিচার অনুষ্ঠিত হবে, শেষ বিচার অনুষ্ঠিত হবে, এটা মূলত আমরা মিথ্যা মনে করতাম। অপরাধ কয়টা? 4টা। তাহলে আপনারা একটু বলেন তো দেখি, 1 নম্বর অপরাধটা কি? মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তার মানে সাকার নামক এই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচতে হলে ন্যূনতম এই 4টা অপরাধ থেকে বাঁচতে হবে। তার মধ্যে প্রথম যে অপরাধ বেনামাজি থাকা, এই বেনামাজি থাকা যাবে না। আমাদের প্রত্যেককেই হতে হবে নামাজি। প্রত্যেককে কি হতে হবে? আমার কথা কি বুঝতেছেন? নামাজি হতে হবে। এখন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, নামাজি কে আর বেনামাজি কে? যে কোনো একজন লোককে প্রশ্ন করবেন নামাজি কে, আপনি সঠিক উত্তর পাবেন না। দিনে 3-4 ওয়াক্ত সালাত আদায় করে, সাধারণত এদেরকে আমরা নামাজি বলি। 2-1 ওয়াক্ত পড়ে না, এটা আমরা খুঁজো পাই না। কিন্তু এমন শ্রেণীর নামাজিকে আমরা নামাজি বলি না? বলি না? বলি। আবার সপ্তাহে 2-1 দিন, জুমার দিন জুমার মসজিদে গিয়ে সালাত আদায় করে, মাসে 2 দিন সালাত আদায় করে, বছরে 2 ঈদে সালাত আদায় করে, তারপরেও ওই ব্যক্তি নিজেকে নামাজি বলে না বেনামাজি বলে? একটু কথা বলবেন, নামাজি বলে না বেনামাজি বলে?
নামাজি বলে। এখন প্রশ্ন হইল, এরা কি আসলে নামাজি? নামাজি না। কিন্তু এই উত্তর যেমন আপনি বললেন এরা নামাজি না, এরা বেনামাজি, আরেকটু প্রশ্ন করলে আপনারা কিন্তু সঠিক উত্তর আপনারাও দিতে পারবেন না। প্রশ্ন করি, 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা কি সবাই নামাজি? এই তো গেরা করে ফেলাই দিচ্ছে। 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরাও সবাই নামাজি না। চিন্তার বিষয় না? তাহলে আমি আপনাদের কাছে যে কথাটা বললাম, এই কথাটা আপনাদের কাছে কঠিন লাগতেছে, কিন্তু যদি প্রমাণ না করে দেই, কোরআন এবং হাদিসের দলিল দ্বারা যদি প্রমাণ না করে দেই, তাহলে একটা প্রশ্ন আপনাদের মনে থাকবে না? থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে আমি প্রমাণ করি, 5 ওয়াক্ত সালাত আদায় করেও অনেক মানুষ বেনামাজি। তাহলে শুনে রাখুন, কোন ব্যক্তিকে নামাজি বলতে হলে 3টা শর্ত লাগবে। বলেন কয়টা শর্ত? 3টা শর্ত। আপনারা অনেকে এখানে টিচার আছেন, মুরব্বী আছেন, আমি জানি আমার চেয়ে অনেক জ্ঞানী ব্যক্তি আছেন, তবু আজকের জন্য আমি টিচার, আপনারা স্টুডেন্ট। আপত্তি আছে? উত্তর দিবেন। তাহলে কাউকে নামাজি বলতে হলে শর্ত কয়টা? 3টা। 1 নম্বর শর্ত, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এটা 3 শর্তের কয় শর্ত? তার মানে আরো 2 শর্ত না থাকলে 5 ওয়াক্ত সালাত আদায় করেও কি নামাজি না বেনামাজি? বেনামাজি। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এটা শর্ত কয়টা? একটা। কোরআনুল কারীমের যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাহ, সেখানে সালাত কায়েম করো দ্বারা কোনো নির্দিষ্ট সালাতকে বোঝান নাই, বরং 5 ওয়াক্ত ফরজ সালাতকে এক শব্দ দ্বারা বুঝিয়েছেন, সেটি হচ্ছে কি? সালাত। তো সালাত কি 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাতকে কি বলা হয়েছে? সালাত। কোরআনুল কারীমে কোথাও বলা হয় নাই যে 5 ওয়াক্ত সালাত আদায় করো, বলা হয়েছে কি? সালাত আদায় করো। এই সালাত বলতে আমি কি বুঝবো? 5 ওয়াক্তকে একত্রে বলেছি। তো যাই হোক, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে ওয়াক্ত অনুসারে। বলেন কি অনুসারে? 5 ওয়াক্ত সালাত আদায় করলো কিন্তু ওয়াক্ত অনুসারে আদায় করলো না, তাহলে তার 2 নম্বর শর্ত সে ফিলআপ করে নাই। ওয়াক্ত অনুসারে সালাত আদায় করা আরেকটা ফরজ। আগেই বললাম 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা আল্লাহ তাআলার ফরজ হুকুম, আবার এইটাকে ওয়াক্ত অনুসারে আদায় করা আরেকটা ফরজ হুকুম। অনেক মানুষ দেখা যায় যে সালাতের ওয়াক্তের কোনো হিসাব নাই, বিশেষ করে ফজরের নামাজ দেরি করতে 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 নিষিদ্ধ সময়ে পড়ে বাংলার অনেক মুসলমান। আসরের নামাজ দেরি করতে 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 মাগরিবের কাছে নিয়ে যায়। জোহরের নামাজ অনেক মানুষ আসরের সময় আদায় করে। তাহলে বলেন তারা কি 2 নম্বর শর্ত আদায় করেছে? করেছে? তাহলে শর্তগুলো কয়টা? নাম্বার 3 শর্ত। 3 নম্বর শর্ত, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, 1 নম্বর শর্ত পালন করলেন। আপনি ওয়াক্ত অনুসারে সালাত আদায় করলেন, 2 নম্বর শর্ত আদায় করলেন। এই 2টা শর্ত আদায় করলে মনে হয় আপনি নামাজি, কিন্তু না। 3 নম্বর শর্ত যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত অনুসারে আদায় করেও আপনি বেনামাজি, যদি 3 নম্বর শর্ত আপনার মধ্যে না থাকে। এখন বলতে পারেন 3 নম্বর শর্তটা কি? 3 নম্বর শর্ত হচ্ছে সালাতটা আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। আবারও বলছি, সালাতটা আদায় করতে হবে কার দেখানো পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। এই 3টা শর্ত যদি কেউ পালন করে, তাহলে তাকে আমরা বলবো কি? নামাজি। 3 নম্বর শর্তের ব্যাখ্যা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে সালাত আদায় না করলে সে 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত অনুসারে আদায় করে বেনামাজি। আমি সরাসরি হাদিসের দলিল আপনাদেরকে দিচ্ছি।
সহিহ বুখারীর কিতাবুল আযান 757 নম্বর হাদিস। আজকে গিয়ে দেখবেন হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে তার সাথে সাথে বা তার একটু পরে আরেকজন লোক ওই মসজিদে প্রবেশ করলেন। তাহলে প্রথম প্রবেশ করলেন কে? দ্বিতীয় আরেকজন ব্যক্তি প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর ওই ব্যক্তি মসজিদের কর্নারে বা কোনো একটা জায়গায় তিনি সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই ব্যক্তিটা কিভাবে সালাত আদায় করতেছে। সালাত আদায় করার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ভালো মন্দ, কেমন আছো, কি সমস্যা, কোনো কিছু জিজ্ঞেস না করে সরাসরি বললেন, ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, সালাত আদায় করো, ইন্নাকা লাম তুসাল্লি, নিশ্চয়ই তুমি সালাত আদায় করো নাই। আবার বলছি, রাসূল বললেন ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, সালাত আদায় করো, ইন্নাকা লাম তুসাল্লি, নিশ্চয়ই তুমি সালাত আদায় করো নাই। এবার বলেন ওই লোক সালাত আদায় করে গিয়ে সালাম দিছে না না করে গিয়ে সালাম দিছে? সালাত আদায় করে গিয়ে সালাম দিল। আল্লাহর নবী বললেন যে তুমি সালাত আদায় করো নাই। ঠিক একটা পরিস্থিতি আপনাকে ব্যাখ্যা করি। আজকে ধরেন এই মসজিদের খতিব সাহেব এখানে বসা, আপনি এখানে সালাত আদায় করলেন, আপনি এসে সালাম দিলেন। খতিব সাহেব যদি বলে ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, সালাত আদায় করো, ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোই নাই, আপনি তো খতিব সাহেবকে ধরে বসবেন, বলবেন যে ইমাম সাহেব, খতিব সাহেব, আপনি বরং বলতে পারেন আমার সালাতে ভুল হয়েছে, আপনি বলতে পারেন আমার সালাতের কোন কোন জায়গায় ত্রুটি হয়েছে, কিন্তু আমি সালাত আদায় করি নাই। এটা কেমন কথা হলো? এমন যুক্তি আমরা দেখাবো না দেখাবো না দেখাবো না দেখাবো না তা আল্লাহর নবী যে ওই সাহাবীকে বললেন তুমি সালাত আদায় করোই নাই, এর দ্বারা বোঝা যায় ওই ব্যক্তি যেভাবে সালাত আদায় করেছে ওইভাবে সালাত আদায় করা আর না করা সমান কথা। কথা কি বুঝাইতে পারছে কিনা? ওইভাবে সালাত আদায় করা আর না করা কম বেশি আছে না সমান কথা? বলেন, কম বেশি আছে না সমান কথা? সমান কথা। তাহলে বলেন ওইভাবে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে ওই ব্যক্তি কি নামাজি না বেনামাজি? আপনারা জবাব দেন। বলেন, নামাজি না বেনামাজি? তাহলে ওই যে প্রথম যে আমি ফতোয়াটা দিলাম 5 ওয়াক্ত সালাত আদায় করেও, সময় মতো আদায় করেও অনেক মানুষ বেনামাজি, হাদিসের দলিল দ্বারা বোঝা যায় না যায় না যায় না যায় না তো যাই হোক, এই সাহাবী পরে আবার সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে আবার এসে সালাম দিলেন। আল্লাহর নবী আবার সালামের জবাব দিয়ে বললেন ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, সালাত আদায় করো, ইন্নাকা লাম তুসাল্লি, নিশ্চয়ই তুমি সালাত আদায় করো নাই। এইভাবে 3 বার বলেছেন, 3 বার সালাত আদায় করছে। 3 বারের পরেও আল্লাহর নবী বললেন তুমি সালাত আদায় করোই নাই। আমাদের মতো খতিব সাবরা হইলে এই জায়গায় ছাড় দিতাম। 3 বার যেহেতু করছে আপনারা মুসল্লিরা ধরে নিতেন, আরে বাদ দিন, সে 3 বার আদায় করছে, যেরকম হয়েছে মান্য নেন। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী কি মানছে? আল্লাহ নবী মানে নাই। তখন আল্লাহ নবী যখন 3য় বারের পরে বলছে ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, সালাত আদায় করো, ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোই নাই। এবার মুসল্লি বলে ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি, হে আল্লাহর নবী, আপনাকে সত্য দিন সহ যে আল্লাহ প্রেরণ করেছে সেই আল্লাহর কসম করে বলছি, মা উহসিনু গায়রুহু, এর চাইতে সুন্দর করে, এর চাইতে চমৎকার ভাবে, এর চাইতে আপনার তরিকা মেনটেন করে আমার আর সালাত আদায় করার তরিকা জানা নাই। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার কি খারাপ করে আদায় করছে না ভালো করে আদায় করছে? 3য় বার বলছে এর চাইতে আমার ভালো জানা
আল্লিমনি, আমাকে শিক্ষা দিন আমি কিভাবে সালাত আদায় করব। আল্লাহ নবী বললেন, ইযা কুমতু ইলা সালাতি, তুমি যখন সালাতে দাঁড়াবে ফাকাব্বির, তাকবীর দিবে। সুম্মা ইকরা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, যতটুকু কোরআন তেলাওয়াত তোমার কাছে সহজ মনে হয়, ভালো পারো, ওই কোরআন তেলাওয়াত করবে। এরপরে বললেন ইরফা সুম্মা রফা সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিআ, রুকুতে যাবে, এমন ভাবে রুকু করবে ইতমিনান আসে, আত্মতৃপ্তি আসে, একটা স্বাদ আসে, একটা মজা আসে, আল্লাহর সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়। এমন ভাবে তুমি রুকু করবে, যতক্ষণ আল্লাহর সাথে তোমার সম্পর্ক সৃষ্টি না হবে ততক্ষণ রুকুতে তুমি বলতেই থাকবে সুবহান রাব্বিয়াল আযীম। আমরা কি করি? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল উচ্চারণ হয়েছে একবার? হয়েছে? আপনাকে কে বলছে 10 বার বলার জন্য, 5 বার বলার জন্য? আপনি সহি শুদ্ধ ন্যূনতম একবার বলেন, তবু তো সালাতটা হয়ে গেল সুবহানা রাব্বিয়াল আযীম। অথচ আমাদের দেশে বেশিরভাগ মুসল্লি আমার কাছে মনে হয় শুধু বলে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। আর আল্লাহ নবী বলতেছেন না না না, ধীর গতিতে বলবে, এমন ভাবে বলবে তোমার রবের সাথে তোমার ইতমিনান হবে, সম্পর্ক হবে। সুম্মার পা হাত্তা তাদিলা কাইমা, রুকু থেকে এমন ভাবে উঠবে, ধীরস্থির ভাবে উঠবে, এবং রুকুতে ওঠার পরে অপর হাদিসে আসছে রুকুতে এমন ভাবে থাকবে যেন তোমার হাড়ের জোড়াগুলো যার যার জায়গায় বসে যায়। এই গড়ি কি নষ্ট? কোনটা সঠিক? এই সর্বনাশ, আমি তো ওইটা দিকে চালাইতেছি। তো যাই হোক, তাহলে হাদিসটা অনেক লম্বা। আল্লাহ নবী বললেন, আমি বাংলাগুলো অনুবাদ করে দিচ্ছি, যখন রুকু থেকে উঠবে ধীরস্থির ভাবে উঠবে, সিজদায় যাবে, সিজদা কতক্ষণ করবে ততক্ষণ ইতমিনান আসবে, সিজদা থেকে তুমি বসবে, বসার সময় এমন ভাবে বসবে যেন তোমার মধ্যে ইতমিনান আসে। এইভাবে ধীরস্থির ভাবে তুমি সালাতগুলো আদায় করবে। যদি এইভাবে আদায় করতে পারো তাহলে তুমি নামাজি, নচেত নামাজ আদায় করো নাই। তাহলে বাংলায় দেখেন চেয়েছে বেশিরভাগ 5 ওয়াক্ত মুসল্লি, এরা আসলে কি বলেন? বেনামাজি। সবার চিন্তা করা দরকার নাই, নিজের চিন্তা করেন তাহলেই হবে। এবার আসেন, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে কি হতে হবে? নামাজি হতে হবে। কি হতে হবে? 1 নম্বর শর্ত, নামাজি হতে হবে। নামাজি হতে হবে, নামাজি হওয়ার বিকল্প নাই। 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। এখন আপনাদেরকে যদি বলি আরেকটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, এখন যদি প্রশ্ন করা হয় মুসলমান কে? মুসলমান কে? ধরেন আপনার মুসলমান সমাজ, আপনি সমাজ করছেন, মুসলমানদেরকে নিয়ে করছেন না হিন্দুদেরকে নিয়ে করছেন? খ্রিস্টানদেরকে নিয়ে করছেন না মুসলমানদেরকে নিয়ে করছেন? মুসলমানদেরকে নিয়ে সমাজ করছেন। কিন্তু আপনার মুসলমান সমাজের যে মানুষগুলো, এরা আসলে মুসলমান কিনা একটু টেস্ট করা দরকার আছে। কে মুসলমান কে অমুসলমান, এর সংজ্ঞা কি কোরআন এবং হাদিসে আছে না নাই? আছে। আমার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে নূহ আলাইহিস সালামের ছেলেও মুসলমান। কারণ কার ছেলে? নবীর ছেলে। নবীর ছেলে, সে কি মুসলমান ছিল? বলেন ছিল? নূহ আলাইহিস সালাম কি মুসলমান ছিল? কিন্তু আপনি তো, আপনার ছেলে না সালাত আছে, না কোরআন তেলাওয়াত আছে, না যাকাত আছে, কিচ্ছু নাই, তারপরে আপনার ছেলে মুসলমান সমাজের অন্তর্ভুক্ত। আজকে নূহ আলাইহিস সালামের ছেলে যদি বাচ্চা থাকতো তারও সমাজ অন্তর্ভুক্ত করতেন না? করতেন না? এবার আসেন, মুসলমানকে অমুসলমানকে এর সংজ্ঞা কোরআন হাদিসে আছে না নাই? আছে। সূরা তাওবার 11 নম্বর আয়াত পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহর নবী শুনো, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, মুসলমান
কে সংজ্ঞাটা শুনে রাখো। মুসলমান হইতে গেলে তিনটা শর্ত দরকার। বলেন কয়টা শর্ত? তিনটা শর্ত দরকার। এক নম্বর শর্ত ফাইন তাবু, কুফর এবং শিরিক থেকে তওবা করে ঈমান আনতে হবে, শিরিক মুক্ত ঈমান আনতে হবে। শর্ত এটা শর্ত নাম্বার কত? বিরক্ত হইতেছেন? কথা বলেন। শর্ত নাম্বার কত? মুসলমান হওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে শিরিক মুক্ত, কুফর মুক্ত, ভেজাল মুক্ত ঈমান। এটা এক নম্বর শর্ত। কবর পূজা করে মুসলমান হওয়া যাবে না, বাবার পূজা করে মুসলমান হওয়া যাবে না, মাজার পূজা করে মুসলমান হওয়া যাবে না, গাছ পূজা মাছ পূজা করে মুসলমান হওয়া যাবে না। অথচ চট্টগ্রামে আপনি যান, বাইজিদ বুস্তামি মাজারে গাছের গায়ে সুতা বাইন্দাও মানুষ মুসলমান, অথচ এক নম্বর শর্ত তাদের নাই। তাহলে এক নম্বর শর্ত কি বলেন? শিরিক মুক্ত, কুফর মুক্ত ঈমান। দুই নম্বর শর্ত আকামুস সালাহ, নামাজি হতে হবে। এর আগে তো শুনলেন নামাজি কেমনে হতে হয়। এই দুই নম্বর শর্ত আলোচনা করবো বিধায় আগেই বুঝাই নিছি যে নামাজি কে, বুঝছেন তো? তাহলে দুই নম্বর শর্ত কি? নামাজি হতে হবে। তিন নম্বর শর্ত যাদের উপর যাকাত ফরজ, যাকাত দিতে হবে। এই তিন শর্ত যারা আদায় করবে তারা ফাইখওয়ানুকুম ফিদ্দিন, হে নবী শুনে রাখো তারা তোমার দ্বীনি ভাই। ফাইখওয়ানুকুম ফিদ্দিন, শুনে রাখো তারা তোমাদের দ্বীনি ভাই, তারাই মুসলমান। এখন বলেন এই তিন শর্ত দিয়া যদি ট্রাই করা হয়, চেষ্টা করা হয়, যাচাই করা যায়, তাহলে মুসলমান সমাজে মুসলমান পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে? কিন্তু শর্ত কার? কার শর্ত? আল্লাহর শর্ত। এই যে তিন শর্তের কারণে মুসলমান, আজকে এমন মুসলমান হইতে হবে, এমন মুসলমান যদি হতে পারেন তাহলে বেশি মুসলমান লাগবে না। আজকে লক্ষ লক্ষ মুসলমান দোয়া করলেও ফিলিস্তিনে আমার ভাই মরে, লক্ষ লক্ষ মুসলমান দোয়া করলেও ভারতে ভাই মরে। কারণ আমরা এমন মুসলমান, নামে মুসলমান, আইডেন্টি কার্ডে মুসলমান, আল্লাহর সংজ্ঞা অনুসারে মুসলমান হতে পারি না। এবার আসুন মুসলমান কাকে বলে? কয় শর্ত বলেন? মন থাকতে পারে? কয় শর্ত? তিন শর্ত। এই তিন শর্ত যদি না থাকে, আপনি বড় একটা হার কিনে এই সামনে রেখে কুরবানি দিবেন, এই কুরবানি দেওয়া ভালো কাজ, নেকির কাজ, এটা মুসলমানের জন্য। কিন্তু বড় কুরবানি দিলে মুসলমান হয় না। রমাদান মাসের 30টা সিয়াম, 29টা সিয়াম যাই করেন, এই সিয়াম গুলো নেকির কাজ, ফরজ হুকুম মুসলমানের জন্য, কিন্তু সিয়াম পালন করলেই মুসলমান হয় না। যাকাত আপনি দিবেন, যাকাত ফরজ বিধান, কিন্তু যাকাত দিলেই মুসলমান হয় না। এটা মুসলমানের বিধান, যাকাত দিলেই কি হওয়া যায় না? মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে শর্ত কয়টা? মুসলমান শর্ত কয়টা? তিনটা। আপনি মদ পান করেন, মদ পান কবিরা গুনাহ, নিকৃষ্ট কাজ। মদ খাওয়া হারাম, কোরআনে নিষেধ করেছেন। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ অন্ততপক্ষে মদ খুরকে ঘৃণা করে। মদ খুঁড়ো চায় না তার ছেলে মেয়ে মদ খাক, চায়। কিন্তু মদ যদি প্রতিদিন এক গ্লাস করে খায়, ওই ব্যক্তি যদি ঈমান সঠিক থাকে, 5 ওয়াক্ত সালাত যদি সঠিক থাকে এবং তার যাকাতের ফরজের যাকাত দেয়, এই তিন শর্ত পালন করলে সে যদি মদও খায় তার কবিরা গুনাহ হবে। সে হারাম খেলো কিন্তু মুসলিম থেকে নাম কাটা যাবে না। এক ব্যক্তি জিনা করে, জিনা করা খারাপ কাজ, জিনা করা গুনার কাজ, জিনা নিকৃষ্ট কাজ। যে জিনা করে সমাজে ঘৃণিত, দেশে ঘৃণিত, সবাই ঘৃণা করে, জিনা দেখে সে লজ্জিত। কিন্তু মনে রাখবেন, জিনা করা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ। কোন ব্যক্তি জিনা করলো কিন্তু সে যদি ঈমান সঠিক থাকে, 5 ওয়াক্ত সালাত যদি সঠিক থাকে, আর যদি সে যাকাত ফরজের যাকাত দেয়, সে যদি মুসলিম হয়, তার কারণে কবিরা গুনাহ হবে, কিন্তু মুসলিম থেকে নাম কাটা যাবে না। কিন্তু আপনার ঈমান যদি সঠিক না থাকে, 5 ওয়াক্ত সালাত যদি সঠিক না থাকে, নামাজ যদি না হয়ে থাকেন, আপনি যদি যাকাত ফরজের যাকাত না দেন, আপনি এই কাজগুলো যদি আপনার মধ্যে না থাকে, আপনি যদি মুসলিম না হন, আপনি হয়তো জিনা করেন না, আপনি হয়তো মদ পান করেন না, আপনি হয়তো ঘুষ খান না, আপনি কোনো গুনাহ করতেছেন না, কিন্তু জিনাখোরের চাইতেও, সুদখোরের চাইতেও, মদ
চাইতেও আপনি আল্লাহর কাছে হাজার গুণে গৃহীত। আপনার কাছে হয়তো ভালো লাগলো না সংখ্যাটা, একটা প্রমাণ আপনাকে কোরআন হাদিস থেকে না দিলে আপনি বুঝবেন? কোন মুমিন মুসলমানকে কেউ হত্যা করলে আজকে যদি ময়মনসিংহ শহর একটা খুন হয়, এটা ময়মনসিংহ শহর জানবে না সারা বাংলাদেশ জানবে? এখন তো প্রযুক্তির যুগে শুধু সারা বাংলাদেশ না, সারা পৃথিবী জানবে। কথা ঠিক কিনা বলেন? জানবে না? সারা পৃথিবী জানবে খুন করছে যে ব্যক্তি খুন করলো, এক ব্যক্তিকে খুন করলো, তার ছেলে মেয়ে এতিম হলো, এত নৃশংস কাজ সে করলো, সে ঘৃণার পাত্র হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই খুনের জন্য আখিরাতে শাস্তি রাখছেন, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন, জাহান্নামে দীর্ঘস্থায়ী থাকবেন। কে থাকবেন? খুনি। তার উপর আল্লাহ রাগান্বিত থাকবেন, তার উপর অভিশাপ বর্ষণ করবেন, তার জন্য নিত্য নতুন শাস্তি দিবেন। এত শাস্তি খুনির জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দুনিয়ার শাস্তি যখন উল্লেখ করেছেন যে খুন করবে ওই ব্যক্তির শাস্তি হচ্ছে তাকেও হত্যা করা। কিন্তু কোরআনুল কারীমের আপনি যদি তার বিধান দেখেন, আল্লাহ তাআলা খুনিকে মাফ করার, খুনির শাস্তি কমানোর এর পুরো অধিকার দিয়েছেন। প্রচলিত আইনে যেমন রাষ্ট্রপতি মাফ করে দিতে পারে, প্রচলিত আইনে রাষ্ট্রপতি কমাই দিতে পারে, কিন্তু ইসলামের বিধান এত শাশ্বত, আল্লাহর পক্ষ থেকে বিধান এত মানবাধিকার পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যে খুন হয়েছে নিহতের পরিবারকে মাফ করে দেওয়ার শাস্তি কমিয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছেন। এটা কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কুফিয়া লাহু মিন আখিহি, যদি তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা প্রদর্শন করা হয়। ভাই বলছেন কাকে বুঝাইছে? খুনিকে নিহতের পরিবারের ভাই বলে সম্বোধন করেছেন। তাত্তিবাউন বিল মা'রুফি ওয়া আদাহু ইলাইহি বিইহসান, সুন্দর করে ভালোভাবে রাষ্ট্রকে আল্লাহ অর্ডার দিয়েছে, যদি নিহতের পরিবার মাফ করে দেয়, নিহতের পরিবার যদি শাস্তি কমায় দেয়, নিহতের পরিবার যদি ক্ষমা করায় দেয়, রাষ্ট্রের শাসককে আল্লাহ বলছেন তুমি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে ওই যে খুনির পরিবারকে তুমি ক্ষমা করে দাও। এখানে প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন খুন করার পরেও খুনি এবং নিহতের পরিবারকে কি বলেছেন? বলেন কি বলছেন? ভাই বলেছেন। কেন বলেছেন? খুন কবিরা গুনাহ, কিন্তু খুনের কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না। আমি যদি আপনাদের কাছ থেকে 5 মিনিট সময় চেয়ে নিই, আপত্তি করবেন? একটু, হ্যাঁ। সর্বশেষ কথা, আপনি যদি একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। সালাত এমন গুরুত্বপূর্ণ জিনিস আমরা হয়তো ভাবি নাই, চিন্তা করি নাই। আপনি একটু চিন্তা করে দেখুন। আমি একটা জিহাদের ঘটনার বর্ণনা দিব। একটা জিহাদের নাম হচ্ছে জাতুর রিকা। বলেন যুদ্ধের নাম কি বলছি? মনে নাই? জাতুর রিকা যুদ্ধের এর নাম। এর অর্থ হচ্ছে তেনার যুদ্ধ, নেকড়ার যুদ্ধ। তেনা বুঝেন তো? কাপড়ের টুকরা। যখন জাতুর রিকা যুদ্ধ হয়েছিল তখন গ্রীষ্মকাল, মাথার উপরে সূর্য এত গনগনে তাপ, সেই তাপে মরুভূমির পাথরগুলো গরম হয়ে গেছে। মরুভূমির পাথরে পা দেওয়া যায় না, পা রাখা যায় না, পা পুড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে নিয়ে সেই জাতুর রিকা যুদ্ধে শরীক হইলেন। জাতুর রিকা যুদ্ধে যখন শরীক হইলেন, পাথরের উপর দিয়ে হাঁটা যায় না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম পরনের কাপড় ছিঁড়ে পায়ের মধ্যে বাঁধলেন। পায়ে বেঁধে, পায়ের এরকম মোটা করে পাথরের উপর দিয়ে হেঁটে গেলেন। আরেক বর্ণনায় আসছে কাপড় ছিঁড়ে যুদ্ধের পতাকা বানিয়েছেন। যেটাই হোক, যুদ্ধের নাম হচ্ছে জাতুর রিকা। এই যুদ্ধে যখন অংশগ্রহণ করলেন, এমন রোদ, এমন পাথর গরম, এই যুদ্ধ চলতেছে, এমন অবস্থায় সালাতের ওয়াক্ত হয়ে গেছে। সংক্ষেপে বলছি, এমন অবস্থায় সালাতের ওয়াক্ত হয়ে গেছে। সালাতের ওয়াক্ত হয়ে গেছে কি দিক দিয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুসলিম বাহিনী নিয়ে সেই কাফের এবং মুশরিকদের মুখোমুখি। এমন মুখোমুখি কাফের এবং মুশরিকরা তারা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা মনে মনে তারা নিজেরা একটা পরামর্শ করছে। কাফের মুশরিকরা একটা পরামর্শ করছে। কি পরামর্শ? যে যুদ্ধ কোন রকম ভাবে চালায় যা মুসলিম বাহিনীর সাথে, কিন্তু নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, ওয়াক্ত হয়ে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
বাহিনী নিয়ে যখন সালাতে দাঁড়াবে, সালাতে দাঁড়ানোর সাথে সাথে আমরা সবাই মিলে হামলা করে মুসলিম বাহিনীকে একদম শেষ করে দিব। ষড়যন্ত্র করতে কারা? অমুসলিমরা, কাফের ষড়যন্ত্র করছে। ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াক্ত হয়ে গেল, তুমুল যুদ্ধ, সাহাবায়ে কেরাম নিয়ে সালাতে দাঁড়াবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন সবকিছু। আল্লাহ তাআলা ওই কাফের মুশরিকদের চক্রান্ত, ষড়যন্ত্র, তাদের মনোভাসনা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, যা সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে আপনি পাবেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই করলেন, ওয়াদ্দাল্লাযিনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম। হে নবী, আপনি যদি সেই অস্ত্র শস্ত্র ফেলে, জিহাদের সরঞ্জাম শরীর থেকে ফেলে আপনি যদি আপনার বাহিনী নিয়ে সালাতে দাঁড়ান, এই অবস্থায় কাফের এবং মুশরিকরা আপনার শত্রুরা, ওই বিপক্ষ দলেরা আপনাকে হামলা করে আপনি সহ আপনার এই মুসলিম বাহিনীকে নিষ্কাশন করে দিবে, শেষ করে দিবে, পৃথিবী থেকে বিদায় করে দিবে। জানিয়ে দিলেন কে? আল্লাহ। এবার দেখেন সালাতের ওয়াক্ত হয়ে গেছে, আবার আল্লাহ তাআলা ওহীও করলেন, তার কি নামাজ বাদ দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই আয়াতের মধ্যে দিক নির্দেশনা দিলেন যে আপনি মুসলিম বাহিনীকে অর্ধেক করেন, অর্ধেক নিয়ে সালাতে দাঁড়ান, আর অর্ধেক জিহাদের মুখোমুখি থাক। অর্ধেক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ালেন, 2 রাকাত সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াতুস শুরুতে বসলেন, এবং তারা পিছনের মুসল্লিরা বাকি 2 রাকাত একা একা করে সালাম ফিরিয়ে চলে গেল আবার জিহাদের ময়দানে। ওই জিহাদের ময়দানে থাকা ওই সাহাবীরা আবার এসে তার সাথে শরীক হয়ে বাকি 2 রাকাত সালাত আদায় নিজেরা করলো, করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 রাকাত আদায় করে তাদেরকে নিয়ে সালাম ফিরাইলেন। আমি একটু তাড়াতাড়ি বলতেছি, বুঝতেছেন কথা? বুঝতেছেন? এখন বলেন, এই জিহাদের কঠিন মুহূর্তে সালাত বাদ দিছেন, আদায় করতেছে? আদায় করছে না করছে না? আপনি লক্ষ্য করলে দেখুন, এমন পরিস্থিতি থাকলে আমরা সালাত আদায় করতাম। একটা বিয়া শাদীর ঝামেলা হইলে সালাতের খবর নাই, একটু ব্যবসার ঝামেলা হইলে সালাতের খবর নাই, একটু আইসেমি লাগলে সালাতের খবর নাই। আমরা হলাম এমন আমল কইরাও আমরা দাবি করি আমরা মুসলমান, আর তারা নিজেদেরকে মুসলমান দাবি করেছে এই পরিস্থিতির মধ্যে সালাত আদায় করে। জিহাদের ময়দান, আক্রমণ পাল্টা আক্রমণের ময়দান, শহীদ হওয়ার ময়দান, জীবনের ঝুঁকির ময়দান। এই ময়দানের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম নিয়ে শুধু সালাত আদায় করেই নাই, বরং একা সালাত আদায় করে নাই, জামাতে সালাত আদায় করেছে। একা সালাত আদায় করে নাই, জামাতে সালাত আদায় করেছে। কেন করেছে এটা বুঝতে হলে আপনাকে 2টা হাদিস শুনিয়ে খুতবা শেষ করব, তাহলে বুঝতে পারবেন জিহাদের ময়দানের মধ্যেও তাকে কেন সালাত আদায় করতে হলো। সুনানে তিরমিজির সহিহ মুসলিমের 256 নম্বর হাদিস বর্ণনা করেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রাসূল বলেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনা শিরকুল কুফতার কুসসালাহ, নিশ্চয়ই আমরা মুসলমান, আমাদের সাথে ওই কাফের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তারা সালাত আদায় করে না, এই জন্য তারা মুসলিম, আর আমরা সালাত আদায় করি, এই কারণে আমরা মুসলিম। সুনানে তিরমিজির হাদিস 2621 নম্বর হাদিস বর্ণনা করেন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার। আমাদের এবং ইহুদি খ্রিস্টানদের, আমাদের এবং আমাদের শত্রুদের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা মুসলমানরা এই মর্মে আল্লাহর সাথে ওয়াদা করেছি, এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছি, যত বিপদ আসুক না কেন, যত কঠিন সমস্যা আসুক না কেন, জিহাদের ময়দান হোক না কেন, যত কিছুই হোক না কেন, সকল পরিস্থিতিতে, সকল বিপদাপদে আগে সালাত আদায় করে প্রমাণ করবো আমি মুসলমান। এটা আমরা প্রতিশ্রুতি, এটা দিয়েছি কারণে আমরা মুসলমান, আর তারা দেয় নাই কারণ তারা অমুসলমান। আজকে যদি জিহাদের ময়দানে আমি সালাত ছেড়ে দেই, আজকে যদি জিহাদের ময়দানে আমি সালাত ছেড়ে দিয়ে জিহাদ করি, কি হলো? আজকে যদি সালাত আমি ছেড়ে দেই, সালাত যদি আদায় না করি, আমি কিসের মুসলিম? আমার তো প্রমাণই নাই আমি মুসলমান। আমি সালাত ছেড়ে দেই, তাহলে আমি মুসলমান, এই প্রমাণ নাই, জিহাদ আমার উপর ফরজ হলো কেমনে? আগে তো প্রমাণ করতে হবে মুসলমান,
সালাত আদায় করে প্রমাণ করতে হবে আমি মুসলমান। যদি প্রমাণ করতে পারি, তারপর না আমার উপর জিহাদ ফরজ, তারপর না আমার উপর যাকাত ফরজ, তারপর না আমার উপর হজ ফরজ, তারপরে না অন্যান্য আমল। সালাতে যদি ছেড়ে দেই, কিসের কুরবানি? সালাতে যদি ছেড়ে দেই, কিসের জিহাদ? সালাতে যদি ছেড়ে দেই, আমার অন্যান্য কোনো আমল এখানে আর আসবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই কঠিন পরিস্থিতির মধ্যে সালাত আদায় করে প্রমাণ করেছেন আমরা মুসলমান। আজকেও আমি মুসলমানকে বলতে চাই, আপনি ব্যবসার অজুহাতে সালাত আদায় করেন না, আপনি চাকরির অজুহাতে সালাত আদায় করেন না, আপনি দুনিয়ার অজুহাতে সালাত আদায় করেন না। আপনি সালাত আদায় এই সামান্য পরিস্থিতিতে সালাত আদায় না করে আপনি নিজেকে মুসলমান বলেন। আপনি নিজেকে মুসলমান কোন যুক্তিতে, কোন হিসাবে আপনি বলেন? আপনি যদি নিজেকে মুসলমান বলেন, তারাও মুসলমান, আপনিও মুসলমান, এটা কি হিসাব ঠিক হলো? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সালাত আদায় করে প্রমাণ করেছে তারা মুসলমান। আমাদেরকে যেকোনো পরিস্থিতিতে অন্ততপক্ষে সালাত ইমানের পরে সালাত আদায় করে প্রমাণ করতে হবে আমি মুসলমান, তারপরে অন্যান্য হিসাব। সামনে কুরবানি, কুরবানি দেওয়ার ক্ষেত্রে হিসাব করবেন, মুসলমানের সাথে কুরবানি দেন না অমুসলমানের সাথে কুরবানি দেন। বেনামাজের সাথে কুরবানি দিলে আপনার কুরবানি হবে না, কারণ সে কি মুসলমান? বলেন, সে কি মুসলমান? আপনি কুরবানি দেওয়ার ক্ষেত্রে হিসাব করেন সুদ, হিসাব করেন ঘুষ, হিসাব করেন হালাল হারাম। আমি তখন হাসি সমাজের মানুষের কথা শুনে, অথচ বেনামাজের সাথে কুরবানি করতেছে, হিসাব করে। আমাদের হিসাব কি সঠিক না ভুল? সঠিক না ভুল? আল্লাহ তাআলা আমাদেরকে, অনেক দ্রুত গতিতে কথাগুলো বলছি, হয়তো আপনারা বুঝতে পারছেন বা পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুন। আমিন।